বলছি যে আমার মনের মধ্যে কি চলছে আমি জানি, কারণ একটুর জন্য বেঁচে গেছে। এতটা উপরে ঘরের মধ্যে উঠে কোন জায়গা দিয়ে ঢুকেছে সেটাও জানি না। দেখেন হয়তো সবচেয়ে খতরনাক সাপ। ওই কোনটা কোন জায়গাটা? হ্যাঁ ওই কোনটা হ্যাঁ দেখেছেন বাইরে যেতে হবে। তো আমরা আওয়াজটা করে শুনে নিন খালি। এই জায়গাটা করে আসি তো সেম এই জায়গাটা করে আসিও, এই যে উঠে আছে এই জায়গাটা। চলুন আমরা এখান থেকে বের করি। দিন চেয়ারটা দিন। এই ঘরের মধ্যে যখন তখন কোনো মানুষ বিপদে কিন্তু পড়ে যেতে পারে। তো চলুন আমরা আস্তে আস্তে দেখেন হয়তো সবচেয়ে খতরনাক সাপ এবং এত ওয়াইড মুভমেন্ট ওই জন্যই করছিল। বুঝতে পারছেন কি রিস্কে নারা ছিলেন। আমরা গোখরো ভাবছিলাম, বাট না। তো দেখুন এখান থেকে একটু বলবো, আমি দীপঙ্করকে বলবো একটু সরে দাঁড়াতে। আমি খুবই রিস্ক হয়ে যাবে। বিশাল খতরনাক ছিল, যখন তখন আমি বাইক ছেড়ে যেতে পারতাম। মারাত্মক বলে বোঝাতে পারবো না কি পরিমাণে রিস্ক এখানে হয়েছিল আমাদের সাথে। লাকিলি আমার ভাগ্য ভালো। সিরিয়াসলি আমি এই টাইমে সত্যি আমি থেমে গেছি। আর যারা আপনার ভিডিও দেখছেন আমি বুঝতে পারবেন, আমি জানি না ক্যামেরা কতটা এসছে, বাট ও যখন এখান থেকে যেতে আসছে আমি স্টিকটা দিয়েছিও জাম খেয়ে পুরো এখানে পড়েছে, বাট বাইট মুভমেন্টটা নেয়নি, কারণ এ এখন ডিফেন্সিভ মুড আছে। কিন্তু এই টাইমে একে টাচ করা মানে বাইট নেবে। তো বিশাল বড় রিস্ক থেকে বেঁচে গেছি আমি। যে পরিমাণে ভয় পেয়েছি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। বুঝতেই পারছেন কতটা বেশি ডিফেন্সিভ মুড রয়েছে আমি বুঝতে পারছেন। বড় রিস্ক থেকে আজকে আমি মানে বলছি যে আমার মনের মধ্যে কি চলছে আমি জানি, কারণ একটুর জন্য পুরোপুরি আমার কামড় খেতে খেতে বেঁচে গেছি। কামড় খেলে সাথে সাথে আপনাদের যে কোনো সরকারি হসপিটালে পৌঁছে যেতে হবে, যাতে আপনি আপনার ট্রিটমেন্টটা করতে পারেন। তো চলুন আমি ব্যাগটা চাই। এখন আছে আমি ব্যাগটা বের করতে বলবো যাতে আমি এটা প্যাক করে নিতে পারি। তো চলুন বাস এবার প্যাক করে নিই। ফোন নাম্বারটা লিখে রেখেছি। ফোন করেছেন আমায় ডাকলো।